হুমায়ুন কবির সাহেব, আমি প্রথমত তো সাধুবাদ জানাবো যে তিনি সাহসিকতার সঙ্গে যে উদ্যোগটা নিয়েছেন। এবং সাহসিকতা বলবো কি, এটা তো সংবিধান রাইট দিয়েছে যে আপনি নিজের উদ্যোগে, নিজের অর্থ, নিজের সমাজের পয়সা নিয়ে আপনি জায়গা ক্রয় করে আপনি মসজিদ মাদ্রাসা করতে পারেন। কথা প্রসঙ্গে যেটা উঠে আসছে, কেউ বলছে যে বাবরের নামটা বাদ দাও, কেউ বলছে এটা না থাকলে ভালো হবে, সাম্প্রদায়িক ইস্যু হয়ে যাবে ইত্যাদি, যা নানান বিষয় যেটা চলছে, আমি বলবো যারা বলছেন যে কেউ বলছেন তার মাথার দাম 1 কোটি টাকা, এগুলো কাঁচা ছেলের কথা। কেউ বলে দিচ্ছে উত্তরপ্রদেশ থেকে তার মাথার দাম 1 কোটি টাকা, আমি বলবো যে আসলে যিনি বলছেন তিনার মাথার মূল্য কিন্তু 0 পয়সাও নেই। দ্বিতীয় কথা, পশ্চিমবাংলার বুকে অনেকেই বলছেন যেটা সাম্প্রদায়িক ইস্যু। এই জায়গা থেকে আমাদের নিরপেক্ষ জায়গায় চুপ থেকে বাবরি মসজিদের নামে যে মসজিদ হবে সেটাকে সমর্থন করা এবং সেটাকে যাতে কোনো অসুবিধা না হয়, বরং হুমায়ুন কবির সাহেবের পাশে থাকাটা, আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি না, আবার আপনাদেরকে বলে নিচ্ছি। অনেকে হয়তো ভাববেন যে মোহাম্মদ ইউসুফ রাজনীতি করছে, আমি রাজনীতির লোকও নয়, আমি রাজনীতি করার কোনো ইরাদাও নেই। অতএব আমি যেটা বলতে চাই, উনি যে উদ্যোগটা নিয়েছেন, উদ্যোগটা ভালো। বাবরি মসজিদ হোক মুর্শিদাবাদের মধ্যে, এটা ভালো হবে। আর যারা বলছেন, অনেক স্টেজ থেকে অনেক আলেমোলামাও বলছেন, অনেক বক্তাও বলছেন, কলকাতার এক বুক থেকে এক বক্তা বলছেন, বিভিন্ন কোণ থেকে আমরা দেখছি যে হসপিটাল করতে হলে ভালো হতো, আর আপনার শিক্ষা প্রতিষ্ঠান হলে ভালো হতো। তো হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বটা কার? আপনারা এতদিন ধরে বলেছেন কলকাতা বহরমপুর মেডিকেলে যে একটা বেডের ওপরে 3টে রোগী শুয়ে থাকে, 2টো রোগী শুয়ে থাকে। কোনোদিন বলেছেন যে মুর্শিদাবাদে এত % মুসলিম আছে, এত জনগণ আছে, 80-85 লক্ষ জনগণ আছে, সেখানে একটা মেডিকেল হসপিটাল বহরমপুরের মধ্যে, সেখানে অসুবিধা হচ্ছে, বেড বাড়াতে হবে, আর একটা মেডিকেল কলেজ করতে হবে। এই চিন্তাভাবনা তো সরকারকে দিতে হবে। কেউ সরকারের বিরোধিতা করতে পেরেছেন? সেখানটা তো কেউ কথা বলতে পারছেন না। শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে, তো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দাবি রাখেন। আমরা তো কবে থেকে মাথা খারাপ করেছি। হ্যাঁ, বর্তমান সরকারের কাছে বলেছি নবাব সিরাজউদ্দৌলার নামে মুর্শিদাবাদের বুকে একটা বড় ইউনিভার্সিটি হোক, কিন্তু সরকার সেটা মেনেছে? সেই জায়গায় তো সরকার মানেনি। তাহলে এই জায়গাটায় তো হুমায়ুন কবির সাহেবের জিম্মেদারি নয় যে তিনি হসপিটাল করবেন, অমুক করবেন। তারপরেও তিনি বলেছেন যে আমি যেটা টোটাল যে কাজটা হবে, বাবরি মসজিদ শুধু নয়, পরের পদক্ষেপ হচ্ছে হসপিটাল, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান হবে, আরও কিছু হবে। অতএব যারা এই কাদা ছোড়াছুড়িটা করছেন এবং মুসলিম সমাজকে বিভ্রান্ত করছেন, আমি শুনছিলাম আরও একজন বলছিলেন যে আমরা মুর্শিদাবাদে রাম মন্দির বানাবো। তো রাম মন্দির যে কেউ যদি বানাতে চান, তাকে তো কেউ বাধা দেয়নি। আর মুসলিম সমাজ বলেছে যে আপনাদেরকে আসেন, বাধা দেবো। খুঁচাচ্ছেন কেন? মুসলিম সমাজকে তাতানোর চেষ্টা করছেন কেন? কেউ বলছিলেন মুর্শিদাবাদে খুবই তাড়াতাড়ির মধ্যে রাম মন্দির হবে। তো আপনারা রাম মন্দির করেন আপনাদের জায়গায়, অসুবিধা কোথায়? কেউ গির্জা করবে, কেউ রাম মন্দির করতে পারে। আপনার এতে দীঘায় জগন্নাথ মন্দির যদি হতে পারে, আর এক জায়গায় যদি রাম মন্দির হতে পারে, ভারতবর্ষের বুকে সরকারি ফান্ডের কোটি কোটি টাকা খরচ করে যদি আপনার মন্দির হতে পারে, কই সরকার বলেছিল যে ওই আপনার দীঘার পাশে একটা মন্দিরের পাশে একটা বড় মসজিদের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হলো? সেটা তো বলেনি। মুসলমান নিজের উদ্যোগে মুর্শিদাবাদে মসজিদ করছে, এটা তাদের মাথা ব্যথা কেন? সকলের মাথা ব্যথা কেন হচ্ছে? এর জন্য আমি বলবো যারা এটা নিয়ে কাদা ছড়াছড়ি করছেন, আমার মনে হয় তাদের চুপ থাকা ভালো এবং সেই জায়গা থেকে এটাকে সমর্থন করাটাই ভালো হবে। কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।